গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি ভালো রয়েছি। তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারছো। আর বাপের বাড়িতে আসলে কে না বা ভালো থাকে বলো? তো যাই হোক, আজকে হচ্ছে এখানে আমার মানে 5 নম্বর দিন। তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না, তাইলে তোমরা বুঝতে পারবে আমি কী কী করতে চলেছি। আর আমার দুই পিসির বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, চলো তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল আমি আমার ছোট বৌদির ঘরে, মানে নতুন বৌদির ঘরে চলে এসেছি। আর এক গাল সুপারি ঢুকিয়ে ভাইয়ের সঙ্গে মস্কারা করছি। আর যাই হোক, এদিকে হচ্ছে একটা টিফিন আমার হাতে ছিল, সেটা নিয়ে এখন যাচ্ছি আমার ভাইয়ের কাছে। তো ভাইয়ের যেহেতু ঘুম বন্ধ, তো এই কারণে ওরা কিন্তু পুরো ঘুম হচ্ছে। আর আমি কিন্তু বিট্টু, মানে আমার ভাইয়ের বন্ধু, আমারও ভাই আর আমার কাকুর ছেলে বাড়ির পাশে, তো ওকে নিয়ে গেলাম ভাইকে তুলতে। তো দেখো কি অবস্থা করে ও। যতই যাই থাক না কেন, কেউ কিন্তু শান্তিতে ঘুমোতে পারবে না, এটাই বাস্তব। আর আমি টিফিনটা নিয়ে এসেছি কারণ আমার ভাই এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই। কিন্তু ও তো দেখতে পাচ্ছ ঘুমে একেবারে মগ্ন হয়ে গেছে, মানে এদিকে দেখেও না দেখার ভান করছে। তো এবার চলো ও উঠুক, ওকে দেওয়া যাক। তারপর আমি চান টান করার পরে একটু পরেই এত লেভেলের বৃষ্টি হয়েছিল, যে বৃষ্টি দেখো চারিদিকে কতটা, মানে একদম খাল যা আছে সব ভর্তি হয়ে গেছে জলে। তো আকাশটার পরিস্থিতিও ভালো না। আর আমি বাড়ি যাব প্ল্যান করে রেখেছি, তো জানি না বাড়ি যাওয়া হবে কি না। তবে আমি একটুখানি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমার চোখ লেগে যাচ্ছিল, তো আমি উঠলাম। উঠে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমার দাদাভাই, মানে আমার বর, আমাকে কিন্তু হাতের একটা মানে ব্রেসলেট পলা গিফট করেছিল। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার দুটো পলা বানানোর, তো একটা হয়ে গেছে, নিয়ে এসেছি। আর একটা এখনও হয়নি বানানো, তাই এখনও পর্যন্ত আনা হয়নি। যদি বাড়িতে গিয়ে দেখতে পাই যে হয়ে গেছে, মানে পলাটা বানানো, তাহলে সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বড় পিসির বাড়ি। বড় পিসি আর ছোটো পিসির বাড়ি যদিও একদম পাশাপাশি লাগানো, তবে হচ্ছে এটা কিন্তু বড় পিসির বাড়ি। তো এখানে হচ্ছে ছোটদার বড় পিসির ছোট ছেলে, মানে আমার ছোটদার ঘর। আর একদিকে রয়েছে কিন্তু পিসির ঘর, মানে বড় পিসির রুমটা। আর একদিকে রয়েছে ঠাকুর ঘর। তো আমি তোমাদের সঙ্গে দেখালাম এগুলো, এবার দেখাচ্ছি তোমাদের। চলো, এই যে দেখতে পাচ্ছ একটুখানি প্লাস্টিক ছেঁড়া ছেঁড়া, ওটা কিন্তু হচ্ছে ওদের গোয়াল ঘর। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওদের ঠাকুর ঘর। আর ওদের দুটো পান গাছ আছে, যেখানে প্রচুর পান হয়। তো আমি তো পান খেতে ভালোবাসি, তাই পান তোমাদের সঙ্গে শেয়ার করব না আর আমি নিয়ে যাব না, তা তো কখনোই হয়ে ওঠে না। তো চলো, এই যে ওদের ঠাকুর ঘর, তার সঙ্গে দেখবে দুটো পানের গাছ খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে এটা হচ্ছে পিসিদের, মানে শোয়ার ঘর, পিসি আর দাদার। আর তারপরেরটা রান্নাঘর। আর এখানে হচ্ছে বড় পিসির বড় ছেলের ঘর, মানে আমার বদ্দার ঘর। এখানে ওদের স্টোর রুম, এখানে ওদের দুটো শোয়ার রুম, আর এখানে ওদের রান্নাঘর। অনেক বড় বড় কিন্তু ঘরগুলো, তাই এরকম দেখা যাচ্ছে। তোমরা হয়তো ক্যামেরায় ছোটও দেখতে পারো, মানে সেরকমভাবে যদি না ধরে ক্যামেরায়। আর এদিকে দেখো একটা আম গাছে কত বড় বড় আম হয়েছে। আর আমি তো আম দেখলেই দুনিয়ার চিন্তাভাবনা মাথায় আসে, তাই ভেবেছিলাম যে আচার বানাবো। তো এটাই আর কি বলছিলাম যে আচার বানাবো, কয়টা আমাকে দিবা, আমি পিসিকে বলছিলাম। তারপরে চলে এলাম পিসিদের রান্নাঘরে। তো এখানে আমার ঠাম্মা, মানে পিসির মা, তো আমার নিজের ঠাম্মা। তো ঠাম্মা না ওখানে দুধ গরম করছে আর চা বানাবে। আর ঠাম্মার হাতে চা কিন্তু সত্যি অসাধারণ, ভীষণ ভালো লাগে ঠাম্মার হাতে চা খেতে। আর এদিকে জানলাটা না খুলতে পারছিলাম না, খুব টাইট ছিল, তাই একটা চামচের ডাড়ি দিয়ে খুলে দিলাম। আর এদিকে হচ্ছে যে দেখো, এই যে দুধ, নিজের বাড়ি গরুর দুধ, মানে কীরকম হয় তোমরা তো জানো। তো জল সেরকম মেশানো না থাকে, খুব গাঢ়, আর কত সুন্দর একটা দুধের স্বর পড়েছে, জমেছে আর কি। তারপরে চলে এলাম হচ্ছে বড় পিসির ছোটো ছেলের রুমে, মানে হচ্ছে আমার ছোটদার রুমে। তো রুমটাকে তোমাদের সঙ্গে সেরকমভাবেই কিছুই শেয়ার করব না, তবে দাদার যে খাটের ডিজাইনটা, এটা কিন্তু আমার ভালো লাগে, মানে কলসি ডিজাইন দিয়ে গোলাপ আর কি। তো তোমাদের কেমন লাগে জানি না, তবে খাটটার ডিজাইনটাই সুন্দর আর কি। একদিনকালে এই খাটার ডিজাইনগুলো কিন্তু ভীষণ চলতো। তারপরে তো আমি আমার মেয়েকে নিয়ে একবারে রেডি টেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। তারপরে আমি আবারও চলে এলাম ছোটো বৌদির ঘরে, মানে আমার নতুন বৌদির ঘরে।
মানে ওই বাড়িতেও ছোটো দাদা আছে, এই বাড়িতেও ছোটো দাদা আছে, তো দুজনকে আমি ছোটদা বলে ডাকি। তো যাই হোক, এখানে হচ্ছে দাদার রুমে চলে এলাম। এসে তোমাদের সঙ্গে দেখো এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ওদের বাড়ির থেকেই দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটো পিসিদের বাড়ি। চলো এটাও একটু তোমাদের শেয়ার করার চেষ্টা করি। এদিকে রয়েছে হচ্ছে আমার পিসার মা, মানে দুই পিসার মা আর কি, বড় পিসা ছোটো পিসা দুজনেরই মা, আমার ঠাম্মা লাগে। আর এখানে রয়েছে মেজদার ছেলে। তো এই সাইড দিয়ে এটা হচ্ছে মেজদার ঘর, তারপর ছোটদার ঘর, তারপরে বড়দার ঘর, তারপরে হচ্ছে পিসিদের ঘর, তারপরে ঠাকুর ঘর। তো একবারে বেঁকি করে ঘরটা রয়েছে। আর আমি এখন যাব বড়দার ঘরে। তো চলো, আমি কিন্তু পারমিশন ছাড়া কারো ঘরেই কোনো ভিডিও করছি না, কারণ যতই নিজের হোক আর পরের হোক। তারপরে চলে এলাম ছোটো পিসির ঘরে। আর ছোটো পিসির ঘরে এত জিনিসপত্র, মানে সবার ঘরে জিনিসপত্র, মানে ছোটো পিসিদের ঘরেও। আর এখানে হচ্ছে আমার ছোটো পিসি, তারপরে তোমাদের দাদাভাই, আমার মেয়ে, তার বড়দার ছেলে, ছোটদার মেয়ে, তারপরে হচ্ছে ঠাম্মা দুটো, আর ছোটো পিসি বসে গল্প করছে। তারপরে চলো তোমাদের বাড়িটা শেয়ার করে দেই, আমার বড় পিসির ছোটো পিসির বাড়ি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এখানেই তো হয়েছে প্যান্ডেল। আর এটা কিন্তু ওদের পাকা রাস্তা, তো পাকা রাস্তার একদম লাগানো চাপটাভাবে বাড়ি ওদের। তো তারপরে হচ্ছে আমার পিসারা 3 ভাই, তো পিসার হচ্ছে ছোটো ভাইয়ের বাড়িতে চলে গেলাম। আর এখান থেকে এই মানে অল্প একটুখানি তোমাদের তো দেখিয়েছিলাম ক্যামেরাবন্দি করে, কিন্তু আমি এলাম প্রথমত বরবটি বাড়িতে, যেখানে অনেকটা জল লেগে গেছে। তো মেজদা আর বড় বৌদি, বরবটি আমাকে ছেড়ে দিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর আমি একটুখানি গ্যাদারিং করলাম, মানে আড্ডা দিলাম। তারপর চলে গেলাম আমরা বিকেল সময়ে টোটো রিজার্ভ করে আমার আর এক পিসাতো দিদির বাড়িতে। তো সেখানে তার সেই জায়গাটার নাম হচ্ছে উত্তর খটনিমারি মানে দেবীর ডাঙ্গা। তো সেখানে আমরা চলে গেলাম। আর তোমরা কে কে জায়গাটাকে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার দাদা, মানে বড় পিসির ছোটো ছেলে, তারপর হচ্ছে পিসা পিসি সবাই মিলে গিয়েছিলাম। তো বাদ বাকি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একবারে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর একটুখানি ক্যামেরাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওখান থেকে পিসিদের বাড়ির থেকে বেরিয়ে আমার বাপের বাড়িতে এসে একটুখানি সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম টোটো করে ডাইরেক্টলি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ টোটালি হচ্ছে আমি ভিডিওটা 2 দিন 3 দিন মানে 5 দিনের পর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর টোটালি আমরা এখানে হচ্ছে 9 দিন কাটালাম, 8 দিন কাটালাম, 9 দিনের মাথায় বাড়ি যাচ্ছি। তোমাদের হয়তো হিসাবটা আমি বুঝিয়ে বলতে পারবো না, তবে অবশ্যই একটা ভিডিওতে বলবো। আর এখন এটা হচ্ছে আমাদের বিখ্যাত জলঢাকা ব্রিজ, তো এটার উপর দিয়েই তো আমাকে যাতায়াত করতেই হবে। আর এই জায়গাটাকে ছেড়ে যেতে যদিও মন চাইছে না, কিন্তু যেতেই হবে। আর এই 6-7 দিনে এতটাই মায়া লেগে গেছে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন হচ্ছে আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে তো তার পাশেই রয়েছে, আর সঙ্গে নিয়ে যাচ্ছি হচ্ছে আমার পিসাতো দাদার ছেলেকে। তো ও মানে কোনোবার আমাদের বাড়ি যায়নি, তো ওকে আর কি নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো মেয়ের তো একটুখানি হাওয়া টাওয়া বা ঠান্ডা লেগে গেছিলো, সর্দি লেগে গেছে, এই কারণে মেয়েকে একটু ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে লটারি কাউন্টারে, যেখান থেকে না গেলে ওর হবেই না। তারপর এটা একটা আগের দিনে রাতের ভিডিও, সে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম শেষে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও। আর আমি যেহেতু আগে বেশিরভাগ সময় এই বাড়িটাতেই কাটাতাম, তাই মানে ফিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কী করবো বলো, এই যে সংসার জীবন নামে মানে জীবন যে আমার